হ্যাপি নিউ ইয়ার বলে শুভেচ্ছা জানিয়ে আমরা কি পাপের ভাগীদার হচ্ছি? ইসলামে এই উৎসব সম্পর্কে কি বিধান আছে? প্রতি বছর ইংরেজি নববর্ষ এলেই এই প্রশ্ন উঠে আসে যে হ্যাপি নিউ ইয়ার বা শুভ নববর্ষ ইত্যাদি শুভেচ্ছা বাক্যের মাধ্যমে কাউকে সম্ভাষণ জানানো যাবে কি না। এ ব্যাপারে মুসলিম বিশ্বের অন্যতম আস্থাশীল ফতোয়া বোর্ড দারুল উলুম দেওবন্দের ফতোয়া হল এই সম্ভাষণ হারাম নয়, মাকরুও নয়, তবে তা না বলাই শ্রেয়। দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল ওয়েবসাইটে 1,48,106 নম্বর প্রশ্নে জবাবে এই ফতোয়া প্রদান করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাতে হ্যাপি নিউ ইয়ার বা শুভ নববর্ষ জানানো হারাম নয়। এর দ্বারা মানুষ ইমানের গণ্ডি থেকেও বের হয়ে যায় না। তবে যেহেতু 1 জানুয়ারিতে হ্যাপি নিউ ইয়ার বলা ইহুদি খ্রিস্টানদের চর্চা, তাই এই দিনে হ্যাপি নিউ ইয়ার বলা থেকে বিরত থাকা উচিত। এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা জরুরি। ইসলামে নববর্ষ পালন করা শরীয়তসম্মত নয়, বরং তা বিধর্মীদের অন্ধ অনুসরণ মাত্র। বহু হাদিসে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং তাদের ধর্মীয় ও সংস্কৃতিগত বিভিন্ন বিষয়ে বিরুদ্ধাচারণের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, যারা তাদের সাদৃশ্য অবলম্বন এবং অন্ধ অনুকরণ করবে তাদের করুণ পরিণতির কথাও বলা হয়েছে। যেমন প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি অগ্নিপূজক পারসিকদের দেশে আগমন করে অতঃপর তাদের নওরোজ বা নববর্ষ ও মেহেরজান বা উৎসবের দিবস পালন করে আর তাদের সাদৃশ্য অবলম্বন করে এবং এই অবস্থাতেই মারা যায়, তাহলে কিয়ামতের দিন তার হাসর তার সাথেই হবে। বাইহাকি খণ্ড 9 পৃষ্ঠা 234। নববর্ষ পালন হারাম হওয়ার জন্য এই হাদিসটি যথেষ্ট। উপরন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ কখনো হিজরি নববর্ষ, খ্রিস্ট নববর্ষ বা অগ্নিপূজকদের নওরোজ পালন করেননি। শাইখ উসমাইন রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, খ্রিস্টমাস উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানোর বিধান কি? তারা শুভেচ্ছা জ্ঞাপন করলে আমরা কিভাবে এর জবাব দেব? এই উৎসব উপলক্ষে তারা যে অনুষ্ঠানাদির আয়োজন করে সেসব অনুষ্ঠানে যাওয়া কি জায়েজ? কেউ যদি উল্লেখিত বিষয়গুলোর কোনো একটি উদ্দেশ্যমূলকভাবে নয়, বরং ভদ্রতা দেখাতে গিয়ে কিংবা লজ্জাবোধ থেকে কিংবা জড়তা থেকে কিংবা এ ধরনের অন্য যে কোনো কারণে করে ফেলে, সে কি গুনাহগার হবে? এ উপলক্ষকে কেন্দ্র করে তাদের মতো রূপ ধারণ করা জায়েজ হবে কি? উত্তরে তিনি বলেন, খ্রিস্টমাস বা বড়দিন কিংবা অন্য কোনো বিধর্মীয় উৎসব উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো আলেমদের সর্বসম্মতিক্রমে হারাম। ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি তার আহকামু আহলিজ জিম্মাহ নামক গ্রন্থে এ বিষয়টি উল্লেখ করে বলেন, কোনো কুফরি আচার অনুষ্ঠান উপলক্ষে শুভেচ্ছা জানানো সর্বসম্মতিক্রমে হারাম। যেমন তাদের উৎসব ও উপবাস পালন উপলক্ষে বলা যে তোমাদের উৎসব শুভ হোক কিংবা তোমার উৎসব উপভোগ্য হোক কিংবা এ জাতীয় অন্য যে কোনো কথা। যদি এ শুভেচ্ছা জ্ঞাপন করা কুফরির পর্যায়ে নাও পৌঁছে, তবুও এটি হারামের অন্তর্ভুক্ত। কোনো মুসলিমের জন্য কুফরি আচার অনুষ্ঠানের প্রতি সন্তুষ্টি প্রকাশ করা কিংবা এ উপলক্ষে অন্যকে শুভেচ্ছা জ্ঞাপন করা হারাম, কেননা আল্লাহ তাআলা কুফরির প্রতি সন্তুষ্ট নন। পবিত্র আল কুরআনের সূরা জুমারের 7 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা কুফরি করো তবে জেনে রাখো আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন, আর তিনি তার বান্দাদের জন্য কুফরি পছন্দ করেন না। এবং যদি তোমরা কৃতজ্ঞ হও তবে জেনে রাখো তিনি তোমাদের জন্য সেটাই পছন্দ করেন। মহান আল্লাহ তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করলাম। আল্লাহ তাআলা আরও বলেন সূরা আল ইমরানের আয়াত 85-তে, আর কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করতে চাইলে তা কখনো তার পক্ষ থেকে কবুল করা হবে না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ইসলামের নিজস্ব ও
অত্যন্ত উন্নত ও সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে। মুসলিমদের জন্য দুটি জাতীয় উৎসব তথা ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা নির্ধারণ করা হয়েছে। এই উপলক্ষে হালাল পন্থায় আনন্দ উৎসব করা, একে অপরের জন্য দোয়া করা, শুভেচ্ছা জ্ঞাপন করা, ভালো পোশাক পরিধান করা, ভালো খাবারের আয়োজন করা ইত্যাদি শরীয়ত সম্মত। সুতরাং বর্ষবরণ বা নববর্ষ চাইতা হিজরি, বাংলা অথবা ইংরেজি যাই হোক না কেন পালন করা, এই উপলক্ষে শুভেচ্ছা লেনদেন করা, উইশ করা, ফানুস উড়ানো, শরীরে হ্যাপি নিউ ইয়ার, নববর্ষ ইত্যাদি লেখা, অস্থায়ী ট্যাটু অঙ্কন, পটকা ফোটানো, কনসার্ট, ডিজে পার্টি, নাচ গান, বিশেষ খাবার দাবার, উৎসব পালন অথবা কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন করা বা তাতে সহায়তা করা হারাম। সৌদি আরবের জ্ঞান গবেষণা ও ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটি সৌদি ফতোয়া বোর্ড প্রদত্ত ফতোয়ায় বলা হয়েছে, হিজরি নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করা জায়েজ নয়, কেননা নববর্ষকে অভ্যর্থনা জানানো শরীয়ত সম্পন্ন নয়। ফতোয়া নম্বর 2,07,905। আল্লাহ আমাদেরকে অমুসলিমদের সংস্কৃতি এবং তাদের সব ধরনের অন্ধ অনুকরণ থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তৈরি আমাদের এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ে, এজন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনিও আমাদের সঙ্গে থাকুন।